বাংলাদেশের মানুষের নাই। ইনস্টাগ্রাম মার্কেটিং মার্কেটিং নিয়ে নিয়ে বেশি একটা নলেজ বাংলাদেশের খুব বেশি খুব বেশি যা যা নলেজ নলেজ আছে যা নলেজ যা নলেজ আছে তা হচ্ছে কি জানো, আচ্ছা আচ্ছা তো ইনস্টাগ্রামে মার্কেটিং বাংলাদেশের মানুষ একটাই জিনিস বোঝে সেটা হচ্ছে যে ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের থ্রুতে ইনস্টাগ্রামে অ্যাড ক্যাম্পেইন রান করো বাস শেষ। এই এতটুকুই দৌড় বাংলাদেশের থেকে বেশি কিছু বোঝে না। ইনফ্লুয়েন্সার মার্কেটিং নামই শুনে নাই। আমি আপনাকে লিখে দিব কেউ নামই শুনে এরকম মানুষ অনেক বড় বড় পার্সন আছে যারা নামই শুনে। এটা তাদের ব্যর্থতা না বা এটা আমার ক্রেডিট না, এটা তাদের হয়তো ইন্টারেস্ট কম এই টপিকসে, আর এটা নিয়ে আমাদের এখানে কম আলোচনা হয় বা এইরকম টপিকস গুলো নিয়ে খুব বেশি একটা কাজ হয় না। এই কারণে এই টপিকসটা একটু হিডেন টপিকস, যাই হোক ব্যাপার না। তো আপনারা নতুন একটা টপিকস জানতেছেন যে মার্কেটে কম্পিটিটর খুবই কম। এখন পর্যন্ত অন্য যতগুলো কাজ দেখাচ্ছি সব কাজের মধ্যে রিয়েল এস্টেটও আপনার মনে হয় 4-5 হাজার গিগ ছিল না রিয়েল এস্টেটে। হ্যালো আমি কি একাই জি ভাইয়া আছেন না নাই? জি ভাইয়া রিয়েল এস্টেটে অনেকগুলো গিগ ছিল। আচ্ছা এই আসাদ বাপ্পি, এই সাগর শর্মা রকি আর সোহাগ ভাই ছাড়া আজিজুল ভাই ছাড়া আর কি ক্লাসে কেউ থাকেন না? লুবনা প্রিয়া আপু এই 4-5 জন ছাড়া কি আর ক্লাসে কেউ থাকেন না? বুঝি না। এই 4-5 জন কথা বলবেন। সাগর শর্মা রকি, আসাদ বাপ্পি, আজকে আমার নেট প্রবলেমের কারণে একটু সাগর ভাই লুবনা প্রিয়া আপু, আপনারা এই 4-5 জন কথা বলবেন না ক্লাসে। দেখি বাকিদের কি অবস্থা। আপনার ক্লাসে কথা বলবেন না। আমি যখন কথা বলতে বলবো এক্স্যাক্টলি নাম ধরে তখন কথা বলবেন, তার আগে কথা বলবেন না। কি সমস্যাটা কি আপনাদের ভাই? পলাশানে কি এখনো কথা আসছেন কি আপনি? এখনো ওই অবস্থায় আছে? এই নিয়ে চতুর্থবার পঞ্চমবার আপনাকে ডেকে পাওয়া গেল। আচ্ছা রুসেল ভাই ছিল রুসেল ভাই আছে? রুসেল ভাই নাই। সোহাগ ভাই নির্বাচনে গেছে আবার। নির্বাচন কি 12 মাসে নির্বাচন নাকি ভাই? 10 তারিখে নাকি শেষ? ভাইয়া আসসালামু আলাইকুম। দরকারই নাই, প্রজেক্ট থেকে কুইট করুক। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমি তো অফিসের কাজে অনেক দূরে আসছি ট্যুরে, এখন আমি আজকে ট্যুর অবস্থায় নিচে আছি, তো কথা বলতে পারবো না ভাইয়া। একা ট্যুর করতেছেন আমাদেরকে ছাড়া, এটা কোনো কথা? আমি কাজে আসছি তো। পিসিতে আর ফোনে ইনস্টাগ্রাম এক এক জায়গায় এক এক রকম। পিসিতে আর ফোনে ইনস্টাগ্রাম এক এক জায়গায় এক এক রকম। ইনস্টাগ্রাম মূলত একটা হচ্ছে সফটওয়্যার। ইনস্টাগ্রাম একটা সফটওয়্যার বা অ্যান্ড্রয়েড অ্যাপস বা মোবাইল অ্যাপস আমি বলবো। মোবাইল অ্যাপস বা অ্যান্ড্রয়েড অ্যাপস ছিল, যে অ্যাপসের থ্রুতেই আসলে এই জিনিসটার এত পপুলারিটি হয়। মোবাইল ইউজারই বেশি ইনস্টাগ্রামে, মোবাইল ইউজারই বেশি। আর ইনস্টাগ্রামটা আসলে বিল্ড করাই মোবাইলের জন্য। আর এই কারণে অনেক টুলস যেটা আমরা হচ্ছে যে ফোনে পাবো কিন্তু পিসিতে পাবো না। অনেক টুলস যেটা আমরা ফোনে পাবো কিন্তু পিসিতে পাবো না। তো সেটার জন্য আমাদের বিকল্প ওয়ে আছে, সেটার জন্য আমরা বিকল্প ওয়ে ইউজ করব। সেটা নিয়ে টেনশন নেওয়ার কিছু নাই। তো কম্পিউটারের মধ্যে বা পিসির মধ্যে ইনস্টাগ্রামের লুকটা এরকম, এই যেটা হচ্ছে ইনস্টাগ্রামের লোগো। ইনস্টাগ্রাম সম্পর্কে হয়তো অনেকের পরিচয় নাই, আর থাকলেও থাকতে পারে। তো ইনস্টাগ্রাম সম্পর্কে খুব বেশি ব্রিফ টিপস করব না, আমি নরমাল কিছু অ্যাক্টিভিটিস আমি আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে ইনস্টাগ্রামের লোগো, এটা হচ্ছে ইনস্টাগ্রামের সার্চ বক্স। এখানে আপনি সার্চ করতে পারবেন। এটা
এটা হচ্ছে ইনস্টাগ্রামের হোম আইকন, এখানে ক্লিক করলে ইনস্টাগ্রাম হোম পেজে চলে আসবে। এটা হচ্ছে মেসেজিং আইকন, এখানে ক্লিক করলে আপনাকে কেউ মেসেজ করছিল সেখানে আপনি সেটা দেখতে পারবেন। আর তারপর হচ্ছে এক্সপ্লোর আছে, এখানে ইনস্টাগ্রামের রিলেট কি বলবো ইনস্টাগ্রামের পপুলার যে টপিকসগুলো, এই যে এটা হচ্ছে মেসেজিং প্ল্যাটফর্ম, আমাকে কারা কারা মেসেজ করছে এটা এখানে দেখতে পারবেন আপনারা, আপনাদের মেসেজিং প্ল্যাটফর্ম। আর এখানে আছে এক্সপ্লোর আইকন, এক্সপ্লোর আইকনে ক্লিক করুন। আমাদের এটা হচ্ছে আমাদের মেসেজ এক্সপ্লোর আইকন। এক্সপ্লোর হচ্ছে যে ইনস্টাগ্রামের মধ্যে যেগুলো ট্রেন্ডি টপিকস যেগুলো আপনারা এখানে দেখতে পারবেন। আর এটা হচ্ছে নোটিফিকেশন আইকন, এখানে আপনাকে কেউ যদি ফলো করে থাকে বা হচ্ছে যে আপনাকে কেউ যদি লাইক কমেন্ট করে থাকে সেই নোটিফিকেশনগুলো এখানে আসবে। তারপরে আপনাদের পাশে যেটা দেখতে পারবেন একটা আপনার ইমেজ যেটা আছে, ইমেজের একটা আইকন থাকবে, সেই ইমেজ আইকনের মধ্যে আপনারা এখানে প্রোফাইল এন্ড সেটিং গুলো পাবেন। এই যে এখানে আপনাদের প্রোফাইলের যে ইমেজ আইকনটা থাকবে, ইমেজ আইকনের মধ্যে আপনারা প্রোফাইল এন্ড আদার্স অ্যাকাউন্টের সেটিং গুলো এখানে দেখতে পারবেন। আচ্ছা, ইনস্টাগ্রাম প্রোফাইলের মধ্যে দেখেন, ইনস্টাগ্রামের মধ্যে যে এখানে এটা হচ্ছে লাভ রিঅ্যাক্ট দেওয়া যায়, এখানে এটা হচ্ছে কমেন্ট, আর এটা হচ্ছে যদি আপনি মেসেজ করতে চান, এই প্রোফাইলকে যদি মেসেজ বা শেয়ার করতে চান, শেয়ারের আইকনটা এখানে, যেখানে শেয়ার ডিরেক্ট, শেয়ার মেসেঞ্জার, কপি লিংক, এখানে গেলে আপনি শেয়ার করুন। শেয়ারের আইকন আর মেসেঞ্জার আইকন একই দেখতে পারবেন, বাট এইখানে যে আইকনটা দেখবেন সেটা হচ্ছে মেসেঞ্জার আইকন, আর নিচে কমেন্ট পোস্টের মধ্যে যে আইকনটা দেখবেন সেটা হচ্ছে আপনার শেয়ারিং আইকন। আর ইনস্টাগ্রামের মধ্যে শুধুমাত্র লাভ দিয়ে দেওয়া যায়, আদার্স কোনো কিছু দেওয়া যায় না। ঠিক আছে। আর কি বলতেছিলাম, ইনস্টাগ্রামও হচ্ছে যে টুইটারের মতন হ্যাশট্যাগ বেজ একটা প্ল্যাটফর্ম। ইনস্টাগ্রামও সবকিছু আসলে হ্যাশট্যাগের উপরে ডিপেন্ড করেই আসলে হচ্ছে যে র‍্যাঙ্ক করে। ঠিক আছে, ইনস্টাগ্রামে সবকিছু হ্যাশট্যাগের উপরে বেজ করে র‍্যাঙ্ক করে। এটাও হ্যাশট্যাগ বেজ একটা প্ল্যাটফর্ম। সবাই সবার পোস্টের মধ্যে হ্যাশট্যাগ ইউজ করে। এই যে দেখেন হ্যাশট্যাগ ইউজ করছে। ঠিক আছে, এটা হচ্ছে তার পোস্টের কন্টেন্ট, এটা হচ্ছে তার পোস্টের কন্টেন্টের মধ্যে সে পোস্ট করে এখানে সে হ্যাশট্যাগ ইউজ করছে। এই হ্যাশট্যাগ অনুযায়ী যদি যাই, তাহলে আমি এই প্রোফাইল রিলেটেড বা এই পারসনটা সব পোস্টগুলো বা ইমেজগুলো দেখতে পারবো। এই পারসনটার সব পোস্টগুলো বা ইমেজগুলো দেখতে পারবো। আচ্ছা, তো এই গেল মোটামুটি হ্যাশট্যাগ রিলেটেড আলোচনা। এখানে বিভিন্ন অ্যালবাম থাকবে, আপনি যে অ্যালবাম রিলেটেড যে হ্যাশট্যাগ রিলেটেড ফলো করেন বা যে পারসনদেরকে ফলো করেন, তাদের যে অ্যালবামগুলো আছে সেই অ্যালবামগুলো উপরে শো করবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের পিসি ভিউ। এটা হচ্ছে আমাদের পিসি ভিউ ইনস্টাগ্রামে। এইরকম হচ্ছে যে ইনস্টাগ্রামের পোস্টগুলো থাকবে, এরকম ইনস্টাগ্রামের পোস্টগুলো আসবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের পিসি ভিউ। ক্লিয়ার কথা? ক্লিয়ার জি ভাইয়া। আচ্ছা, বাট একটা জিনিস আপনারা লক্ষ্য করছেন কিনা জানি না, একটা জিনিস আপনারা লক্ষ্য করছেন কিনা, এইখানে দেখেন তো আমি কোথাও তো বলছি যে এখান থেকে পোস্ট করা যায় ইনস্টাগ্রামে। না ভাই, এমন কোনো কথা বলেন। তার মানে ডেস্কটপ ভিউতে ইনস্টাগ্রামে কোথাও থেকে ডেস্কটপ ভিউতে আপনারা পোস্ট করতে পারবেন না। ইনস্টাগ্রামে ডেস্কটপ ভিউতে কোথাও থেকে আপনারা পোস্ট করতে পারবেন না। পোস্ট করার জন্য আপনাদেরকে মোবাইল ভিউতে যেতে হবে। পোস্ট করার জন্য আপনাদেরকে মোবাইল ভিউতে যেতে হবে। মোবাইল ভিউতে যাওয়াটা খুব সহজ। ইনস্টাগ্রামে যে ব্ল্যাঙ্ক বক্সগুলো আছে, যে সাইডে কোনো পোস্টের উপরে না, আবার সাইডে আপনারা যে কোনো জায়গায় ইনস্পেক্ট আছে, ইনস্পেক্ট দেখতে পাচ্ছেন। জি ভাই। মুস্তাফিজুর রহমান আছেন? মোশাররফ হোসেন আছেন? জি ভাই, আছি ভাই। দেখতে পাচ্ছেন এখানে ইনস্পেক্ট নামে একটা অপশন দেখতে পাচ্ছেন? জি ভাই। আচ্ছা, ইনস্পেক্টে ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে একটা পপআপ ওপেন হবে, যেটা ডেভেলপার মোড। এই পপআপটা ওপেন হওয়ার সাথে সাথেই এই যে এখানে দেখেন একটা মোবাইল আইকন দেখতে পাচ্ছেন? মোবাইল আইকন, টু গোল ডিভাইস টুলবার। এটার নাম হচ্ছে টু গোল ডিভাইস টুলবার। এই আইকনটার নাম হচ্ছে টু গোল ডিভাইস টুলবার। এই আইকনে ক্লিক করার সাথে সাথে আপনার স্ক্রিনটা দেখেন মোবাইলের মতন ছোট হয়ে গেল। দেখছেন?
এই আইকনে ক্লিক করুন, যখন এই আইকনে ক্লিক করবেন তখন আপনার স্ক্রিনটা মোবাইলের মতন ছোট হয়ে যাবে এবং এই আইকনটাতে আছে এই টগল টুলবার, এই টগল টুলবারটা ব্লু হয়ে যাবে এবং তখন ব্লু হয়ে যাওয়ার পরে এবং মোবাইল ডিভাইসের মোবাইলের মতো ছোট হয়ে যাওয়ার পরে জাস্ট রিলোড দিবেন। দেখেন রিলোড দেওয়ার সাথে সাথে নিচে দেখছেন এখানে প্লাস আইকন চলে আসছে, সার্চ আইকন চলে আসছে, লাভ রিকেট চলে আসছে, এগুলো কি ছিল নিচে? না ভাইয়া বলতে পারতেছেন না, বলতে পারতেছেন না, আবার দেখাই। ছিল না ভাইয়া এখানে। এই যে দেখেন কিছু আছে, এটা কিছু আছে। এখন কিন্তু কিচ্ছু নেই, আছে নেই। এই যে মোবাইলে ক্লিক করলাম, দেখেন তো এখনো কিছু আছে পোস্ট দেওয়ার মতো? আছে নাই, এই যে দেখেন নাই। এই যে জাস্ট একটা রিলোড দিব, রিলোড দেওয়ার সাথে সাথে দেখেন এখানে আমার এই যে হোম আইকন, সার্চ আইকন, এই যে প্লাস আইকন, নোটিফিকেশন আইকন এন্ড প্রোফাইল আইকন চলে আসে। এই প্লাস আইকনে ক্লিক করার সাথে সাথে আমার এখানে ইমেজ, আমার ফাইল, আমার পিসি থেকে একটা ডকুমেন্ট বা ফাইল নিতে বলবে। দেখছেন একটা ইমেজ নিতে বলবে, যে ইমেজটা আমি এখানে আপলোড দেব, সেই ইমেজটা সিলেক্ট করতে হবে। এই আইকনটা আপনারা এই মোবাইল ভিউ ছাড়া অন্য কোনো মোবাইল ভার্সন পেয়ে গেলেন। এই মোবাইল ভার্সন এরকম ছাড়া অন্য কোনো ভাবে আপনি করতে পারবেন না, কি বলে ইমেজ পোস্ট করতে পারবেন না। একমাত্র মোবাইল ভিউতে গিয়ে আপনাকে ইমেজ পোস্ট করতে হবে। আর এই ইমেজ পোস্টের জন্য আপনাদেরকে আরো একটা টুলস দিতে পারি আমি, এটা একটা এক্সটেনশন, এটার নাম হচ্ছে ডেস্কটপিফাই। এটা ক্রোমের একটা এক্সটেনশন। আমাদের বিরক্ত লাগে না ভাইয়া, খালি এক্সটেনশন দেয়, মজা লাগে ভাইয়া। আমি তো চিন্তা করি আপনাদের বিরক্ত লাগে। আচ্ছা ভালো লাগছে ভাইয়া, কিন্তু টুইটারে একদম টু মাচ হয়ে গেছে। টুইটারে বেশি হয়ে গেছে না? আচ্ছা ওটা যে লিমিটটা বলে দেইনি আপনাদেরকে, এই কারণে আপনাদের এই প্রবলেমে পড়ছেন। লিমিটটা যেন আজকে বলে দিলাম। আমি চিন্তা করছিলাম আপনারা নরমালি ইউজ করেন, আপনারা যে এত বেশি ওভার ইউজ করবেন এটা আমি বুঝতে পারিনি। পরে চিন্তা করলাম লিমিটটা তো দেখাতে চাইছিলাম, মিস করে ফেলছি, আমার তো মনে ছিল না বা সময় শেষ হয়ে গিয়েছে, এই কারণে দেখাতে পারি। আজকে লিমিট যেটা বলে দিলাম ওই লিমিট অনুযায়ী চলিয়ে দেখেন ইনস্টাগ্রাম প্রোফাইল লিংকটা ঠিক হয়ে যায়। ঠিক আছে? আচ্ছা দেখেন ইনস্টাগ্রাম যে কোনো একটা ইনস্টাগ্রামে আপনি যদি নরমাল ডেস্কটপ মোডে থাকেন, ইনস্টাগ্রামে যদি ডেস্কটপ মোডে থাকেন, নরমালি আপনি পিসি দিয়ে ডেস্কটপে ইনস্টাগ্রামে লগইন করছেন, ইনস্টাগ্রামে আছেন, ইনস্টাগ্রামে থাকা অবস্থায় এই যে দেখেন ডেস্কটপিফাই যে অ্যাডনসটা আছে না, সেই অ্যাডনসটা হচ্ছে এটা। এটার নাম কি ডেস্কটপিফাই। ঠিক আছে? জি ভাইয়া। এই অ্যাডন্সটাতে ক্লিক করার সাথে সাথে অ্যাডন্সটাতে ক্লিক করার ইনস্টাগ্রামে থাকা অবস্থায় কিন্তু অ্যাডন্সে ক্লিক করতে হবে। ফাইবারে থেকে এই অ্যাডন্সে ক্লিক করে কিন্তু ইনস্টাগ্রামে যেতে পারবেন। ইনস্টাগ্রামে থাকা অবস্থায় অ্যাডন্সে ক্লিক করার সাথে সাথে এই যে দেখেন আবার দেখাচ্ছি, এই যে ডেস্কটপে অ্যাডন্সে ক্লিক করলাম, অ্যাডন্সে ক্লিক করার সাথে সাথে দেখেন আরেকটা উইন্ডো ওপেন হয়ে গেল, আরেকটা ট্যাব ওপেন হয়ে গেল এবং এইখানের মধ্যে আপনার এই যে ইনস্টাগ্রামটা আছে একদম মোবাইলের মতন চলে আসলো। দেখেন এখানে একদম মোবাইলের মতন চলে আসছে, মোবাইলে যেরকম হুবহু সেরকমটাই চলে আসছে আমাদের। দেখছেন এখানে হুবহু মোবাইলের মতন চলে আসছে। এবং এখানে আরো ফিচার পাবেন, সেটা হচ্ছে আরো দুইটা ফিচার পাবেন, সেটা হচ্ছে যে ইনস্টাগ্রামে ইমেজ আপনি সারাদিন ঘোরাঘুরি করেও এখান থেকে ইমেজ ডাউনলোড করতে পারবেন। ইনস্টাগ্রাম মোবাইল ভিউতেই যান আর পিসি ভিউতেই যান, এখান থেকে ইমেজ ডাউনলোড করতে পারবেন না। এখান থেকে সারাদিন ঘোরাঘুরি করলেও ইমেজ ডাউনলোড করতে পারবেন না। ঠিক আছে ভাইয়া, পারা যায় সেটা কি এই যে এখানে গিয়ে না ভাইয়া, তো অ্যান্ড্রয়েড অ্যাপস আছে একটা। আচ্ছা অ্যান্ড্রয়েড অ্যাপস আছে একটা। আচ্ছা অ্যান্ড্রয়েড অ্যাপস লাগবে না ভাই, আমার এই এক্সটেনশনই যথেষ্ট। এই যে দেখেন এক্সটেনশন ইমেজের উপরে মাউস রাখার সাথে সাথে এই যে দেখেন ডাউনলোড আইকন শো করাচ্ছে এবং কি ইমেজটাকে আলাদা ট্যাবে ওপেন করতে বলতেছে। এই যে দেখেন এই আইকনটাতে ক্লিক করলে ইমেজটা আলাদা ট্যাবে ওপেন হয়ে গেল। আমার কোনো অ্যান্ড্রয়েড অ্যাপস কিছু লাগবে না। আমি যেটা ইউজ করি ওটাতে কিছু পার্সোনাল প্রোফাইল আছে আর কি, মানে লকড করা কিছু প্রোফাইল আছে, ওগুলোর ছবি ডাউনলোড করা যায় না। এই এক্সটেনশন দিয়ে কি সবগুলো ডাউনলোড করা যাবে? আমি ট্রাই করিনি, আপনি ট্রাই করে দেখতে পারেন। এতটা ডিপলি চিন্তা করে ট্রাই করে দেখতে পারেন, হয়তো বা যেতেও পারে নাও যেতে পারে। ট্রাই করিনি তো বলতে হচ্ছে না। যেহেতু লক
আর প্রাইভেট প্রোফাইলে কোনো ইনফরমেশন আসলে দেখতে পাওয়া যায় না। প্রাইভেট প্রোফাইলে আসলে এটা কিছু করার নেই। প্রাইভেট প্রোফাইল প্রাইভেটই, ওদেরকে ফলোই করা যায় না। আবার তো প্রোফাইল ইমেজ ডাউনলোড, ঠিক আছে। না ভাইয়া, মানে ইমেজ আমার সামনে আছে, যখন ডাউনলোড করতে যাই তখন বলে যে মানে দিস। আচ্ছা, এই যে এখন ব্রেক দিচ্ছি, এই যে এখন ব্রেকের মধ্যে আপনাদের ব্রেক টাইম ইউজ করার প্রয়োজন ইউজ করেন, না হলে এই যে এক্সটেনশনটা লিংক দিতে এক্সটেনশনটা ইনস্টল করে ওটাই ট্রাই করেন, ঠিক আছে? ওকে, আচ্ছা ঠিক আছে, কয়টায় আসবো? 15 না 10-15 মিনিট দেই। 10-15 জি ভাই। সাগর ভাই এক্সটেনশন কাজ করে? সর্বে নাই মনে হবে। ভাই আমার ক্রোম ইনস্টাগ্রাম নাই। আচ্ছা ঠিক আছে। টুলস পর্যন্ত ছিলাম না। তো তাহলে যে টুলস আপনার ওই যে ইন্সপেক্ট করেও হচ্ছে যে মোবাইল ভিউ দিয়ে ইউজ করতে পারেন, অথবা ডেস্কটপ ফাইল দিয়ে মোবাইল ভিউ করে ইউজ করতে পারেন। ফাইল দিয়েও করে ইউজ করতে পারেন। আচ্ছা যে ইনস্টাগ্রামে যতগুলো পোস্ট হয়, যতগুলো ইমেজ পোস্ট করতে ইমেজের টেক্সট থাকে এবং হ্যাশট্যাগ থাকে। আর একটা ইম্পর্টেন্ট ইনস্টাগ্রামে সবার প্রোফাইলগুলোকে কমপ্লিট করতে হবে। ফার্স্ট নিজেদের প্রোফাইলগুলোকে কমপ্লিট করতে, সেটা মার্কেটিং প্রোফাইল হোক, সেটা পার্সোনাল প্রোফাইল। নিজেদের বলতে পার্সোনাল মার্কেটিং দুটোই বোঝাচ্ছি। ইনস্টাগ্রামে নিজেদের প্রোফাইলগুলোকে কমপ্লিট করতে হবে। কমপ্লিট করার জন্য এই যে নিচে উপরে দেখুন এডিট প্রোফাইল নামে একটা সেকশন দেখতে পাচ্ছেন আপনারা। এডিট প্রোফাইলে ক্লিক করার সাথে আপনাদের সামনে একটা ফর্ম ওপেন হবে। ফর্মের মধ্যে থাকবে হচ্ছে যে নিউ নেম থাকবে, ফুল নেমের মধ্যে অ্যাকাউন্টের যেটা ফুল নেম, সেই ফুল নেমটা এখানে দিতে হবে। আর একবার নাম চেঞ্জ করলে 14 দিন পর্যন্ত সেই নাম আর চেঞ্জ করতে পারবেন না। আচ্ছা, ইউজার নেম তো একবারই একটা। তারপর হচ্ছে ওয়েবসাইট। তারপরে ওয়েবসাইট আছে। ওয়েবসাইটের মধ্যে আপনারা আপনাদের কোম্পানির ওয়েবসাইট অথবা কি বলে আপনার যাদের ওয়েবসাইট নাই, যদি পার্সোনাল ওয়েবসাইট থেকে থাকে তাহলে সেই পার্সোনাল ওয়েবসাইট অথবা হচ্ছে যে আপনাদের ফাইবারের ফাইবার প্রোফাইল লিংক, গিগের লিংক না, এখানে আপনারা ফাইবারের প্রোফাইল লিংকটা এখানে শেয়ার করে দিবেন, এখানে অ্যাড করে দিবেন। আর বায়োর মধ্যে বায়ো জানেনই বায়ো কি রকম হয়। আপনারা ইয়াতে বায়ো অ্যাড করছেন, কি বলে টুইটারে বায়ো অ্যাড করছেন, লিংকডইনে বায়ো, টুইটারে যে বায়োটা অ্যাড করছেন তেমন একটা করে বায়ো আপনারা আপনাদের এই ইনস্টাগ্রাম দিয়ে দিবেন। ঠিক আছে, প্রত্যেকটা প্রোফাইলে একটা করে বায়ো অ্যাড করে দিবেন। ঠিক আছে। আচ্ছা, এরকম করে বায়ো অ্যাড করতে হবে। আচ্ছা, বায়ো আর ওয়েবসাইটের মধ্যে একটা প্রবলেম আছে ছোট, সেটা হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইট উপরে বায়ো নিচে। এখানে দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইট উপরে বায়ো নিচে। বাট আপনারা যখন প্রোফাইলটা এডিট করবেন তখন দেখবেন যে প্রোফাইলের মধ্যে গিয়ে বায়োটা উপরে ওয়েবসাইটের নিচে শো করতেছে। বায়োটা উপরে ওয়েবসাইটটা নিচে শো করতেছে। এই কারণে বায়োটা এমন করে সেটআপ করতে হবে বা বায়োটা এমন করে লিখতে হবে যেন বায়ো হচ্ছে যে ওয়েবসাইটে ইন্ডিকেট করে, ওয়েবসাইটে ক্লিক করার জন্য ইন্ডিকেট করে। আচ্ছা, তাহলে প্রোফাইলের বায়োটা এমন করে সেটআপ করতে হবে বা এমন করে কাস্টমাইজ করতে হবে যেন বায়োটা পড়ে
আপনার অডিয়েন্সটা বা আপনার টার্গেটটা আপনাদের ইয়াতে লিংকে ক্লিক করে এইভাবে বায়োটা সেটআপ করতে হবে। ঠিক আছে। আচ্ছা দেখেন এরকমটা হবে এখানে যদি আমি ডট fiverr.com এখানে বায়ো দিলাম। আমাদের তো ওয়েবসাইট নাই সেই ক্ষেত্রে ফাইবারের প্রোফাইল লিংকটা ভাই বল। ওই ক্ষেত্রে তো বললামই ফাইবারের প্রোফাইল লিংক। আমি শুনতে পাইনি, আমি নেট ছিলাম না তো। আচ্ছা সাবমিট দিয়ে দিছি। এখন আমি আমার প্রোফাইলটা চেক করি। দেখছেন এইখানে এডিটের মধ্যে থাকে ওয়েবসাইট, নিচে হচ্ছে বায়ো। বাট আমি যখন এটা এডিট করে ফেললাম, সাবমিট করে ফেললাম, উপরে বায়ো শো করতেছে, নিচে ওয়েবসাইটের লিংক শো করতেছে। এই কারণে আমাকে বায়োর মধ্যে এমন করে ইনফ্লুয়েন্স করতে হবে যেন বায়োর মধ্যে এমন কিছু লিখতে হবে যেন অডিয়েন্স আমার বায়োটা পড়ে আমার লিংকে ক্লিক করে। ঠিক আছে, আমি বায়োর মধ্যে এভাবে ইনফ্লুয়েন্স করব অডিয়েন্সকে। ঠিক আছে। জি ভাই। আচ্ছা এইগুলো হচ্ছে প্রোফাইল সেটআপ। প্রোফাইলে ফুল নেম দিতে হবে, ইউজার নেম থাকবে, একটা ওয়েবসাইট দিতে হবে। ঠিক আছে, তারপরে বায়ো দিতে হবে, আর বাদ বাকি যা আছে তা থাকবে। আচ্ছা এটা গেল এডিট প্রোফাইল। প্রোফাইলের মধ্যে আর কিছু নেই। এটা হচ্ছে মোবাইল ভিউ, এটা হচ্ছে পিসি ভিউ, এটা হচ্ছে প্রোফাইল। আচ্ছা এখন আমরা হচ্ছে টুইটারের এই যে সার্চ বক্সটা আছে, সার্চ বক্সের মধ্যে এই যে সার্চ বক্সটা আছে, এখানে ক্লিক করলে সার্চ বক্সটা ওপেন হচ্ছে। কথা কেটে আসছে। এখনো তাই না ভাই, ক্লিয়ার শোনা যাচ্ছে তো। আসাদ ভাই আপনারই সমস্যা হচ্ছে। আচ্ছা ইনস্টাগ্রামের যে সার্চ বক্সটা আছে, এই সার্চ বক্সের মধ্যে আমি আমার টার্গেটের নিশ রিলেটেড হ্যাশট্যাগ লিখে সার্চ করব, যেমনটা করছিলাম আমরা টুইটারের ক্ষেত্রে। টুইটারের ক্ষেত্রে এখানে হ্যাশট্যাগ লিড জেনারেশন লেখার সাথে সাথে দেখেন নিচে ইনস্টাগ্রাম অনেকগুলো আপনাকে হ্যাশট্যাগের সাজেশন দিচ্ছে। লিড জেনারেশন স্ট্র্যাটেজি, লিড জেনারেশন টিপস, লিড জেনারেশন সিস্টেম, লিড জেনারেশন সার্ভিস, লিড জেনারেশন এক্সপার্ট, লিড জেনারেশন কোম্পানি, লিড জেনারেশন for network marketers, lead generation lab, lead generation, তারপরে হচ্ছে টেকনিক, মাস্টারি, টুলস, সফটওয়্যার, মার্কেটিং, এরকম অনেকগুলো অজস্র হ্যাশট্যাগ আছে। এই হ্যাশট্যাগুলো সাজেশন হিসেবে দিচ্ছে। আমি যখন কোনো কিছু ইনস্টাগ্রামে যখন কোনো কিছু লিখে সার্চ করব, তখন আমি যদি কোনো টপিক লিখে সার্চ করার সাথে সাথে টপিকসটা লেখার সাথে সাথে আমাকে কিছু সাজেশন দিবে ইনস্টাগ্রাম। এখানে কিছু সাজেশন দিবে। এবং আমি যদি লিড জেনারেশন শুধু এই হ্যাশট্যাগে সার্চ করতে চাই, এই হ্যাশট্যাগে সাজেশন রিলেটেড এই হ্যাশট্যাগে যদি পোস্ট করতে চাই, পোস্ট দেখতে চাই, সেই ক্ষেত্রে তো আমি ওই হ্যাশট্যাগে যাব। যদি এই হ্যাশট্যাগ না খুঁজে আমি যদি এর থেকে বেটার কোনো হ্যাশট্যাগ আমার টপিক রিলেটেড বা আমার নিশ রিলেটেড থেকে থাকে, এটা আমি খুঁজতেছিলাম, সেটা সাজেশন থেকে আমি খুঁজে পেতে পারি। আচ্ছা তারপর আরেকটা জিনিস দেখেন, কোন হ্যাশট্যাগটা কত বেশি পপুলার, এটার নিচে ওই হ্যাশট্যাগটা কতগুলো পোস্ট হয়েছে, সেই পোস্ট নাম্বারটা এখানে শো করবে। এই হ্যাশট্যাগটা দিয়ে কতগুলো পোস্ট হয়েছে,
প্রতিটা হ্যাশট্যাগের নিচে নাম্বার পোস্ট লেখা আছে, প্রতিটা হ্যাশট্যাগের নিচে নাম্বার পোস্ট লেখা আছে, তার মানে এই হ্যাশট্যাগটা এতগুলো পোস্টে ইউজ হয়েছে, এই হ্যাশট্যাগটা এতগুলো পোস্টে ইউজ হয়েছে, ঠিক আছে? কোন হ্যাশট্যাগটা কতগুলো পোস্টে ইউজ হয়েছে তার নিচে ওই পোস্ট নাম্বারটা দেওয়া আছে, এবং এইখান থেকে আমি খুব সহজে আইডেন্টিফাই করতে পারবো এই পোস্ট নাম্বারগুলো দেখে যে কোন হ্যাশট্যাগটা কত বেশি পপুলার। আমি ঠিক বললাম? কোন হ্যাশট্যাগটা কত বেশি পপুলার, কোন হ্যাশট্যাগটা কত বেশি পপুলার সেটা কিন্তু আমরা আবার ওই আগের কয়েকটা পার্সনই কথা আবার ওই আগের কয়েকটা পার্সনই রেসপন্স করতেছে, বাকি যারা চুপ থেকে তারা চুপই আছে। ওদেরকে মিউট করে দেন ভাই। আরিফ হোসেন ভাই, আপনি 4:30টার সময় কেন জয়েন করছেন? আরিফ হোসেন বললাম না যারা মিউট তারা মিউট থাকে, এমন মিউট থাকে যে ক্লাসটাও মিউটেই চলে যায় তাদের, এত তাদের মিউট পছন্দ। পোস্ট তো তেমন একটা পোস্ট করতেছি না। অ্যাক্টিভ কি থাকতেছেন সেটাই শুনতে যাচ্ছি। অ্যাক্টিভিটি কি? অ্যাক্টিভ মানে তো আপনি কোনো অ্যাক্টিভিটি ইউজ করেন, অ্যাক্টিভিটি করতেছেন, কি অ্যাক্টিভিটি করতেছেন? অ্যাক্টিভিটি তো এখনো ওইখানে তেমন অ্যাক্টিভিটি হয়নি। ওদের ফলোয়ার কিভাবে তো এইটা কি ফাইবার? এটা কি ফাইবার যে আপনি অনলাইন থাকলে আপনার অনলাইন শো করবে আর আপনার ক্লিক ইমপ্রেশন বাড়বে? সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটি মানে কি? সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটি হচ্ছে সোশ্যাল মিডিয়া আপনি লাইক কমেন্ট শেয়ার করবেন, পোস্ট করবেন, মেসেজ করবেন, এটা তো সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটি। না করেন তাহলে কি আর অ্যাক্টিভ থাকবেন? এখান থেকে নয়েজ আসতেছে। ভাইয়া মায়ের কথা বলতে বলতে মায়ের টান নিয়ে যাচ্ছে আমাদের পাশ দিয়ে। টানে ধরেন। এন্টেনা দিয়ে টেনে ধরি। আমারও একটু নেট দিয়ে যান, এরকম করে বলেন। না আমি তো দেখছি। কি বলতেছিলাম? এই যে এখানে অডিয়েন্স গুলো আছে যারা রিঅ্যাক্ট করছে বা লাভ রিঅ্যাক্ট দিচ্ছে এই পোস্টের মধ্যে, এই পোস্টের অডিয়েন্সদেরকে যদি আমি কন্টিনিউয়াসলি যদি ফলো করে যাই তাহলে একটা 24 ঘন্টার মধ্যেই মানে একটা প্রোফাইলে 200-300 ফলো করা 24 ঘন্টা পসিবল। তো ঘন্টা যদি আমি 20-25 করে ফলো করতে পারি 24 ঘন্টা 200-300 ফলো করা এটা আমারই কোনো ব্যাপার না। এরকম করে আমি যখন তাদেরকে ফলো করবো তারা আমাদেরকে ফলো ব্যাক দিবে, ঠিক আছে? যখন তাদেরকে ফলো ব্যাক দিবে তখন টুইটারের মতন তাদেরকে আমরা একটা থ্যাংক ইউ মেসেজ দিব, এন্ড হচ্ছে যে তাদের প্রোফাইলে আদার্স যে পোস্টগুলো আছে 5-10টা পোস্টে আমরা রিঅ্যাক্ট করে দিয়ে আসবো, তার সাথে আমার ইন্টারঅ্যাকশনটা বাড়বে। আর ইনস্টাগ্রামের প্রোফাইল গ্রো আপ এইভাবে আমরা প্রোফাইল গ্রো আপ করতে পারি। প্রোফাইল গ্রো আপ তো আরো অনেক ইন ডিটেইলস, অনেক ডিপলি একটা জিনিস। প্রোফাইল গ্রো আপ তো হুট করেই সম্ভব না। প্রোফাইল গ্রো আপ করতে গেলে আরো কিছু জিনিস ফলো করতে হয়। যাই হোক, এভাবেও যদি আপনারা স্টেপ বাই স্টেপ আগান এভাবে, তাও আপনাদের প্রোফাইলটা গ্রো হবে। এতে একটু হয়তো সময় লাগবে, কিন্তু এতে আপনারা আপনাদের টার্গেটেড প্রোফাইল, টার্গেটেড অডিয়েন্স গুণ বা টার্গেটেড পার্সন দিয়ে পার্সন ওয়াইজ প্রোফাইল বিল্ড করতে পারবে, ঠিক আছে? তো তারপরে যদি হচ্ছে যে এখানে আপনাদের টপ পোস্টের মধ্যে 7 দিন রিসার্চ করে টপ পোস্টের মধ্যে যদি একটা পোস্ট আপনাদের নিয়ে আসতে পারেন যে কোনো হ্যাশট্যাগের আন্ডারে, তাহলে এই পোস্ট থেকেও আপনার হিউজ পরিমাণ অডিয়েন্স ফলোয়ার পাবেন, এবং হচ্ছে যে আপনাদের যে ফাইবারের যে প্রোফাইল লিংক, সেই প্রোফাইল লিংকের মধ্যে আপনার হিউজ পরিমাণ ট্রাফিকও জেনারেট করতে পারবেন, ঠিক আছে? হিউজ পরিমাণ ট্রাফিক জেনারেট করতে পারবেন। আচ্ছা, এই হচ্ছে মোটামুটি প্রোফাইল সেটআপ এন্ড প্রোফাইল গ্রো আপের টুকটাক কিছু টিপস, টুকটাক কিছু কনসেপ্ট। এভাবে আপনারা আপনাদের প্রোফাইল গ্রো করতে পারেন। টার্গেট অডিয়েন্স ফলো করে টার্গেট অডিয়েন্সের প্রোফাইলে হচ্ছে যে এই যে এখানে যেসব আমি প্রোফাইলদেরকে ফলো করবো, এই 285টা প্রোফাইলে যদি দেখেন
এই প্রোফাইল ঢুকে যদি আমি এদের প্রোফাইলের যদি আমি পোস্টগুলো সে পোস্টগুলো যদি রিঅ্যাক্ট করি, সে পোস্টগুলো যদি লাইক কমেন্ট করি, তার জন্য মেসেজ বক্স চলে আসলো। তো এইখানে আমি তার যে পোস্টগুলো আছে পোস্টগুলো যদি আমি তার এরকম 5-10টা পোস্টে যদি এরকম রিঅ্যাক্ট দিয়ে যাই, 5-10টা পোস্টে যদি রিঅ্যাক্ট দিয়ে যাই, তাহলে দেখা যাবে কি তাকে যে আমি ফলো করছি, হ্যাঁ, সে তার এর এগনিস্টে তার আমাকে ফলো ব্যাক করার পসিবিলিটি বাড়বে। ঠিক আছে, এতে আমাকে তার ফলো ব্যাক করার পসিবিলিটি বাড়বে এবং সেও আমার আদার্স যে ইমেজগুলো আছে বা আমার যে পোস্টগুলো আছে সেই পোস্টগুলো রিঅ্যাক্ট দিবে। এর দ্বারা কি হবে, আমি মনে করেন যে আমার পোস্টগুলো খুব তাড়াতাড়ি মনে করেন যে র্যাঙ্ক হওয়ার পসিবিলিটি থাকবে বা আমার প্রোফাইলটাও গ্রো আপ হবে। আমার প্রোফাইলটা এভাবে গ্রো আপ হবে। আমি যদি টার্গেটেড পারসন এভাবে ধরে যদি টার্গেট পারসন ফলো করতে পারি এবং তাদের প্রোফাইলে যদি তার সাথে এনগেজমেন্ট বাড়াতে পারি, তাদের প্রোফাইলে যদি আমি তাকে লাভ দিয়ে তাদের প্রোফাইলে যদি লাইক কমেন্ট করতে পারি, তারা আমার প্রোফাইলে লাইক কমেন্ট করবে, তারা আমার প্রোফাইলে এসে ভিজিট করবে এবং আমার প্রোফাইল আমার পোস্টগুলো নিয়ে রিঅ্যাক্ট দিয়ে যাবে। ঠিক আছে, তো এইভাবে আপনারা আপনাদের প্রোফাইলগুলো বিল্ড করতে পারেন নির্দিষ্ট একটা নিশের থ্রুতে বা নিশের আন্ডার। আচ্ছা, এখন একটা যেটা আসল যেটা টপিকস, আমাদের মূল যেটা টপিকস, এই পর্যন্ত প্রোফাইল সেটআপ, প্রোফাইল গ্রো আপ মোটামুটি দেখলেন। প্রোফাইল গ্রো আপ এই পর্যন্ত এইভাবে আপনারা আপনাদের প্রোফাইলগুলো গ্রো করবেন। তো এখন ইম্পর্টেন্ট যেটা জিনিস, সেই জিনিসটা হচ্ছে যে একটা প্রোফাইল, এই যে প্রোফাইলটা মনে করেন একটা এস্টাবলিশ প্রোফাইল না, এটা 3721 জন ফলোয়ার আছে, 1086টা ফলোইং করছে, প্রায় 300টার মতন পোস্ট করছে। এটা একটা ওয়েল এস্টাবলিশড প্রোফাইল। এর বায়োটাও খুব সুন্দর সাজানো গোছানো, এর লিংকও দেওয়া আছে, এর রেগুলার পোস্ট করে। দেখে দিনে কয়টা করে পোস্ট করে, নভেম্বর 6 নভেম্বর একটা পোস্ট করছে, 30 অক্টোবর একটা পোস্ট করছে, 28 অক্টোবর একটা পোস্ট করছে, 26 অক্টোবর একটা পোস্ট করছে, 23 অক্টোবর একটা পোস্ট করছে, 20 অক্টোবর একটা পোস্ট করছে, 20 থেকে 26 এসে 4টা পোস্ট করছে না, 3টা পোস্ট করছে, মানে সপ্তাহে সে 3টা করে পোস্ট করতেছে। ঠিক আছে, পার উইক সে 3টা করে পোস্ট করতেছে। এখানে 20, এখানে 6, সেপ্টেম্বর 6, আগস্ট 27, বাপরে, এরপরে আবার 1 মাস ডিলে হয়ে গেছে। মার্চ, জুন, বাবা, প্রতি মাসে এখন একটা হয়ে গেছে। প্রতি মাসে আমাদের একটা দেওয়া যাবে না, প্রতি মাসে এর হয়তোবা এখন এস্টাবলিশড হয়ে গেছে, যার কারণে এখন হয়তোবা পোস্ট দেওয়ার সময় পায় না বিজনেস হ্যান্ডেলের জন্য। তো আমাদের এরকম করা যাবে না, আমাদেরকে অন্তত দিনে 3টা করে পোস্ট দিতে হবে ইনস্টাগ্রামে। একটা প্রোফাইল যদি আমি বিল্ড করতে চাই, দিনে আমাকে 3টা করে পোস্ট দিতে হবে। আচ্ছা, অ্যাকাউন্ট বিল্ড হয়ে গেলে আপনার যদি কোনো একটা নিশের আন্ডারে আপনাদের একটা অ্যাকাউন্ট বিল্ড হয়ে যায়, তাহলে বিল্ড মানে একটা অ্যাকাউন্টে যদি আপনার 5K থেকে 10K ফলোয়ার থাকে, এর বেশি যত থাকতে পারে, এটা কোনো লিমিট নাই, অ্যাটলিস্ট 5K or 10K, মিনিমাম 5K, আর এদিকে ম্যাক্স যত হতে পারে, মিনিমাম 5K, 10K, 7K, 8K যেটাই হোক না কেন, মিনিমাম 5K প্লাস যদি আপনার ফলোয়ার থেকে থাকে, তখন সেই প্রোফাইলটাকে আপনারা অ্যাজ এ ইনফ্লুয়েন্সার হিসেবে রোল প্লে করতে পারেন। ইনফ্লুয়েন্সার কি, এটা সম্পর্কে কারো কোনো আইডিয়া আছে? না ভাইয়া, কারণ জানুর আলম ভাইয়া আছেন? জানুর আলম, জি ভাইয়া, বলেন দেখি ইনফ্লুয়েন্সার কি? ইনফ্লুয়েন্সার এদেরকে মানে এখানে ট্রাফিক জেনারেট করা কি জানেন? এটা সম্পর্কে আইডিয়া আছে? না, প্রপারলি নাই। আচ্ছা, ঠিক আছে।
পড়াশোনা ইনফ্লুয়েন্সার সম্পর্কে কোনো আইডিয়া আছে? ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার লাগবে, এমনি নরমালি ইনফ্লুয়েন্সার সম্পর্কে কোনো আইডিয়া আছে? ইনফ্লুয়েন্সার কি? ইনফ্লুয়েন্সার শব্দটা কোত্থেকে আসছে বলতে পারেন? সাগর ভাই আছে? জি ভাই। আচ্ছা, ইনফ্লুয়েন্সার শব্দটা কোথা থেকে আসছে একটু বলতে পারেন? ইনফ্লুয়েন্সার মানে হচ্ছে ইনফ্লুয়েন্স করা, মানে যারা ইনফ্লুয়েন্স করে, মানে আমাদের সোসাইটিতে বা সোশ্যাল মিডিয়াতে যারা প্রভাব রাখে, মানে যাদেরকে মানুষ ফলো করে, যাদের কথা শুনে। আচ্ছা, ইয়েস। তাহলে ইনফ্লুয়েন্সার মানে কি দাঁড়াচ্ছে? যে অন্য কাউকে প্রভাবিত করে অন্য কারো বা অন্য কোনো কোম্পানি বা অন্য কোনো প্রোডাক্টের প্রমোশন করতেছে, এই টাইপের। সাগর ভাই? জি ভাইয়া। জি ভাই। আচ্ছা, আমি ক্লিয়ার করে দেই। হ্যাঁ, কিছুটা উনি সাগর ভাই যেটা বলছে, সাগর ভাই মূল কনসেপ্টটা বলছে, আমি ভেঙে দিচ্ছি আপনাদেরকে। সেটা হচ্ছে ইনফ্লুয়েন্সার। ইনফ্লুয়েন্সার মানে হচ্ছে যে কোনো একটা ব্যক্তি বা কোনো একটা পারসন ইনফ্লুয়েন্স করা মানে প্রভাবিত করা। আপনাকে প্রভাবিত করতেছে। কে প্রভাবিত করতেছে? দীপিকা প্রভাবিত করতেছে, অথবা আমাদের বাংলাদেশের মিম প্রভাবিত করতেছে। কি প্রভাবিত করতেছে? লাক্স সাবানটা ইউজ করার জন্য আমাদেরকে প্রভাবিত করতেছে, ঠিক নয় কি? দীপিকা, কারিনা বা ঐশ্বরিয়া বা বাংলাদেশের মিম, এরা আমাদেরকে প্রভাবিত করতেছে। কি প্রভাবিত করতেছে? যে লাক্স সাবানটা ইউজ করার জন্য। কেন? আমার রূপের রহস্য কি? লাক্স মানে সে যে সুন্দর। এটা কেন সুন্দর? সে লাক্স সাবান ইউজ করার জন্য সুন্দর। সে তার নিজেকে দিয়ে আমাদেরকে প্রভাবিত করতেছে লাক্স সাবানটা ইউজ করার জন্য। সে কি জন্ম থেকে কিন্তু লাক্স সাবান ইউজ করে? না, সে জন্ম থেকে লাক্স সাবান ইউজ করতো না। কিন্তু তারা এখন একটা আইকন হয়ে গেছে, তারা এখন একটা সেলিব্রিটি হয়ে গেছে। তো তাদের সেলিব্রিটি লুকটাকে ইউজ করছে কে? লাক্স একটা কোম্পানি, লাক্স একটা সাবান। এরা কি করছে? মিম বা কারিনা বা দীপিকা এদের কি বলবো এদের ফেস ভ্যালুটাকে ইউজ করছে। ফেস ভ্যালুটাকে ইউজ করে কি করছে? এদেরকে দিয়ে তার কোম্পানির প্রমোশন করছে। এই মিম বা দীপিকা বা কারিনা এরা হচ্ছে ইনফ্লুয়েন্সার। কেন ইনফ্লুয়েন্সার? এরা আমাদেরকে প্রভাবিত করতেছে লাক্স কোম্পানির লাক্স সাবানটা ইউজ করার জন্য। কনসেপ্টটা কি বুঝতে পারছেন? জি ভাই। তাহলে ভাই ইনফ্লুয়েন্সার আমাদের কাজ, ইনফ্লুয়েন্সার মার্কেটিং এ আমাদের কাজ কি থাকবে? ইনফ্লুয়েন্সার মার্কেটিং এ আপনাদের কাজ কি থাকবে তার আগে বোঝেন যে ইনফ্লুয়েন্সারের কাজ কি। ইনফ্লুয়েন্সারের কাজ ইনস্টাগ্রামের ক্ষেত্রে বুঝতে পারছেন আপনি? সোহাগ ভাই মোটামুটি একটু ক্লিয়ার করেন দেখি কি বুঝতে পারছেন। এটা না বুঝে কিভাবে কাজ কি সেটা কেন বুঝতে যাচ্ছে? এটা কি বুঝছেন সেটা ক্লিয়ার করেন। এখানে আমি যতটুকু বুঝলাম, এক কথা যারা সেলিব্রিটি তারাই হচ্ছে মূলত ইনফ্লুয়েন্সার। শুধুই সেলিব্রিটি। এখন আপনি সেলিব্রিটি, শাহরুখ খান আপনাকে ফ্লোর দেবে? শাহরুখ খান বা সেলিব্রিটি, ধরলাম সেলিব্রিটি কি আমাকে ফ্লোর দিবে? আমি যদি তার সাথে কমিউনিকেট করতে চাই, সে কি আমাকে ফ্লোর দিবে? না। তো এই কনসেপ্টটাই তো ক্লিয়ার না। তাহলে নেক্সট স্টেপে কিভাবে যাচ্ছেন? এই কনসেপ্টটাকে ক্লিয়ার করেন। আপনার কাজ কি তখনই বুঝবেন যখন আপনি ইনফ্লুয়েন্সারের কাজ কি এটা বুঝতে পারবেন। তার আগে আপনাকে বুঝতে হবে কোন ইনফ্লুয়েন্সারের, কোন নিশের, কোন ইনফ্লুয়েন্সারের কি কাজ। ইনফ্লুয়েন্সারদের করবেটা কি? ইনফ্লুয়েন্সার আমি খুঁজে বের করি বা আমি নিজে ইনফ্লুয়েন্সার হিসেবে রোল প্লে করি, যেটাই করি না কেন, আমি যদি আমার নিজের প্রোফাইলটাকে আমার নির্দিষ্ট পরিমাণ হিউজ পরিমাণ ফলোয়ার দিয়ে যদি মানে হিউজ পরিমাণ ফলোয়ার জেনারেট করতে পারি, আমার প্রোফাইলটা যদি বিল্ড হয়ে যায়, তাহলে আমি নিজে একটা ইনফ্লুয়েন্সার হিসেবে রোল প্লে করতে পারবো। কিভাবে রোল প্লে করতে পারবো বা একটা ইনফ্লুয়েন্সারকে দিয়ে বায়াররা কি করবে এটাই যদি না বুঝি, তাহলে ইনফ্লুয়েন্সারের সাথে আমার কি কাজ সেটা কিভাবে বুঝবো? ঠিক আছে। এখন আমাকে বুঝতে হবে যে ইনফ্লুয়েন্সারের কাজটা কি।
আচ্ছা আমি তো বললাম এটা কি বলবো বললাম হচ্ছে যে আমাদের সামনে যেটা ঘটতেছে আমাদের লাইফে যেটা ঘটতেছে সেটা একটা এক্সাম্পল দিলাম। আচ্ছা ইনস্টাগ্রামের ক্ষেত্রে ইনফ্লুয়েন্সার হচ্ছে কোন একটা নিশ বা টপিকস বেস একটা প্রোফাইল বিল্ড একটা এস্টাবলিশড প্রোফাইল যখন বিল্ড হয়ে যাবে সেই প্রোফাইলটা আরেকটা কোম্পানি প্রমোশন করবে তার প্রোফাইল দিয়ে। এই যে একটা প্রোফাইল অন্য আরেকটা কোম্পানির প্রমোশন করলো তার প্রোফাইল থেকে, এটাই হচ্ছে অ্যাজ এ ইনফ্লুয়েন্সারের কাজ বা অ্যাজ এ ইনফ্লুয়েন্সার হিসেবে সে রোলটা প্লে করতেছে। এক্সাম্পল হিসেবে এ হচ্ছে লিড জেনারেশন করে বা লিড জেনারেশন সার্ভিস দেয় বা লিড জেনারেশন রিলেটেড কাজ করে, যেটা ডিজিটাল মার্কেটিং এর একটা পার্ট। এখন এর সম্পূর্ণ প্রোফাইলটাই বিল্ড করতেছে লিড জেনারেশন এজেন্সি হিসেবে বা লিড জেনারেশন মার্কেটিং স্ট্র্যাটেজি প্রোভাইডার হিসেবে। লিড জেনারেশনের জন্য যে মার্কেটিং স্ট্র্যাটেজি প্রয়োজন হয় বা লিড জেনারেশন স্ট্র্যাটেজি যেটা প্রয়োজন, লিড জেনারেশন স্ট্র্যাটেজিটা সে প্রোভাইড করে। আচ্ছা সে লিড জেনারেশনের স্ট্র্যাটেজিটা প্রোভাইড করে। এখন তার এই প্রোফাইলের মধ্যে এই যে 3222 জন বা 32 জন বা 23 জন যেটাই থাক না কেন, তারা সবাই ম্যাক্সিমামই হচ্ছে যে যেহেতু এই লিড জেনারেশন সার্ভিস প্রোভাইড করে বা লিড জেনারেশন নিয়ে কাজ করে বা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করে, অবশ্যই 3700 জন যে আছে এই 700 জন 3700 জন মানে 3700 জনই হচ্ছে লিড জেনারেশন রিলেটেড পারসন। এই 3700 জনই লিড জেনারেশন রিলেটেড পারসন। ভাই বাকিরা সবাই কি ঘুমাইছে? আজিজুল ইসলাম ঘুমাইছেন ভাইয়া? না ভাইয়া। জাহানুর আলম ঘুমাইছেন? আব্দুল আজিজ আপনার তো কথাই শুনি না। মুশাররফ হোসেন নাই, আব্দুল মতিন নাই, জিকে গালি পলাশানা নাই, আরিফ হোসেন তো নাই, জিকে গালি পলাশ রানা, আব্দুল আজিজ, আজিজুল ইসলাম, জাহানুর আলম। আপনারা এই কয়েকজন যদি রেসপন্স না করেন তাহলে ক্লাস স্টপ করে দিব। আজি ভাইয়া আচ্ছা আর কথা বোঝেন এইখানে এই যে প্রোফাইলগুলো এই প্রোফাইলটা বিল্ড করা হয়েছে লিড জেনারেশন নিয়ে। তার মানে এর এখানে যে 3700 ফলোয়ার আছে, এই 3700 ফলোয়ারই হচ্ছে কোনো না কোনো অ্যাঙ্গেল থেকে লিড জেনারেশন অর ডিজিটাল মার্কেটিং রিলেটেড পারসন। জি ভাই এই 3700 জনে কোনো না কোনো ভাবে লিড জেনারেশন বা ডিজিটাল মার্কেটিং রিলেটেড পারসন। আচ্ছা এখন লুবনা প্রিয়া আপু একটা ডিজিটাল মার্কেটিং কোম্পানির ওনার। লুবনা প্রিয়া আপু একটা ডিজিটাল মার্কেটিং কোম্পানির ওনার। সে এখন ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইড করে। সে এখন ডিজিটাল মার্কেটিং সার্ভিসের মধ্যে সব রকম সোশ্যাল মিডিয়া সার্ভিস, ডিজিটাল সার্ভিস, সব রকম এসইও, সব রকম সার্ভিস, ডিজিটাল মার্কেটিং এজেন্সি সব রকম সার্ভিস প্রোভাইড করে। এখন সে লুবনা প্রিয়া আপু কোম্পানির ডিজিটাল মার্কেটিং কোম্পানির প্রমোশনের জন্য ডিজিটাল মার্কেটিং কোম্পানির প্রমোশনের জন্য কি করলো, ইনস্টাগ্রামে আসে লিড জেনারেশন হ্যাশট্যাগ লিখে সার্চ দেওয়ার পরে তার এই ইমেজটা পছন্দ হলো এবং এই ইমেজ থেকে সে সামান্তা প্রোফাইলে গেল, যে এই ইমেজের ওনার যে প্রোফাইলটা সে প্রোফাইলে গেল, গিয়ে দেখলো এই কোম্পানিটা সম্পূর্ণটাই লিড জেনারেশনের উপরে বেস করে ক্রিয়েট করা বা লিড জেনারেশনের উপরে বেস করে এই প্রোফাইলটা সেটআপ করা। এখন সে কি করলো সে সামান্তার সাথে কমিউনিকেট করে সামান্তাকে বলল, লুবনা প্রিয়া আপু সামান্তাকে বলল, তুমি তোমার প্রোফাইলের এই যে এখানে ওয়েবসাইটের যে জায়গাটা আছে এই ওয়েবসাইটের ইউআরএল এর জায়গায় 7 দিনের জন্য আমার ওয়েবসাইটের লিংক অ্যাড করে দিবা এবং তোমার এই যে পোস্ট গুলো আছে তুমি 7 দিনে প্রতিদিন 3টা করে 21টা পোস্ট আমার জন্য দিবা। তুমি এই 7 দিন তোমার কোনো পার্সোনাল পোস্ট করবা না, তুমি এই 7 দিন শুধুমাত্র আমার কোম্পানির জন্য 3টা করে প্রতিদিন দিনে 21টা টোটাল 21টা পোস্ট দিবা। এবং এই যে এখানে যে ওয়েবসাইটের লিংকটা আছে এই ওয়েবসাইটের লিংকের জায়গায় তুমি আমার কোম্পানির লিংক অ্যাড করে দিবা।
এই 7 দিনে 21টা পোস্ট এবং এই তোমার ওয়েবসাইটের লিংকের জায়গায় আমার ওয়েবসাইট লিংকটা রাখার জন্য 7 দিনে তোমাকে আমি $500 বা $600 দিব। এই 21টা পোস্ট এবং এই লিংকটা এখানে অ্যাড করার জন্য তোমাকে আমি $500 বা $600 দিব। এতে লুবনা প্রিয়া কি লাভ হবে? লুবনা প্রিয়াপুর ফলোয়ার্স বা ওনার ট্রাফিকটা বাড়বে ভাইয়া, ওয়েব ট্রাফিক ওয়েবসাইটে যে লিংকটা দিবে জাহানুর আলম কি হবে এর দ্বারা? এখানে সামান্তার যে ফলোয়ার গুলো আছে সেগুলো মানে তার দিকে মানে নজরটা পড়তেছে আর কি, মার্কেটিংটা ফ্লো হয়ে যাচ্ছে আর কি লুবনা প্রিয়ার। জিকে গালিব কি হচ্ছে ভাইয়া? জাহানুর আলমের কথাটা আমি ক্লিয়ার না। আচ্ছা জিকে গালিব একটু ক্লিয়ার করেন তো ভাইয়া। লুবনা প্রিয়ার আপুর ওয়েবসাইটে ট্রাফিক জমা হবে, তারা তখন পোস্ট গুলো দেবে, তখন ভিজিট করতেছে। আচ্ছা আমরা সামান্তার যত ভাইয়া ফলোয়ার্স আছে সব ভাইয়া দেখতে পারতেছে সবকিছু। বুঝিনি কি বললেন? আজিজুল ইসলাম ভাই সামান্তার যে মানে যত ফলোয়ার্স আছে সবাই ভাইয়া তখন ওই যে আপনার ট্রাফিক জেনারেট করতেছে ওই ওয়েবসাইটে, মানে ইয়ার লুবনা আপু সামান্তার ফলোয়াররা ট্রাফিক জেনারেট করতেছে লুবনা প্রিয়া আপুকে। জি ভাই, এটা আবার হচ্ছে এটাই তো ভাইয়া ফলোয়ার যা আছে অ্যাক্টিভিটি দেখতেছে ওই প্রোফাইলের ওয়েবসাইটের। কি বলতেছেন প্রোফাইলের ওয়েবসাইটের ফলোয়ার সামান্তা ভাইয়া ফলোয়ার ভাইয়া সবাই ভাইয়া কি বুঝাচ্ছেন একটু? না দাঁড়ান আজিজুল ভাই ক্লিয়ার করেন। জি ভাই, আপনি হয়তো বুঝতে পারতেছেন কিন্তু বলতে পারতেছেন না। বলেন ক্লিয়ারলি বলেন। সামান্তার যত ফলোয়ার্স আছে সামান্তার প্রোফাইলে